আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে গণিত শিক্ষার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র যোগজীকরণ অনুশীলনী 10-এর বি থেকে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে অনেক উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অঙ্কগুলি করব আমি এখানে লিখে রেখেছি। 1 নম্বর অঙ্ক, 1/1 ইন্টিগ্রেশন dx বাই √16 - 9x। এখানে লক্ষ্য করো যেটা কিন্তু কোনো সূত্রই হয় নাই, এখানে ইন্টিগ্রেশনের কোনো সূত্রই নেই, তাহলে এটা কিন্তু তৈরি করে নিতে হবে। সেটা কিভাবে ধরে নিব, যে ধরি 16-9x সমান z ধরে নিই। তাহলে যে এখানে ডিফারেন্সিয়াল করি, 16 তো সে ধ্রুবক, তার ডিফারেন্সিয়াল হলো কি 0, আর x এর ডিফারেন্সিয়াল হলো 1, তার মানে -9 dx সমান dz, বা -9টা যদি ওদিকে নিয়ে যাই তাহলে dx সমান হবে dz বাই -9। তাহলে এখন আমি এখানে বসিয়ে দিই, তাহলে dx এর জায়গায় লিখবো dz বাই 9, নিচে রুট, আর এটার মান ধরে নিচে কি z, মাইনাস যেহেতু 9টা নিচে আছে তাহলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, তাহলে হবে dz বাই, আচ্ছা একবারে কাজটা করি √z, তারা যদি উপরে উঠে নেই তাহলে হবে z এর পাওয়ার -12 টু dz। তাহলে এখানে এই z তার ইন্টিগ্রেশন করব, তাহলে লিখতে পারি -1/9 তার ইন্টিগ্রেশন কি, যেটা ইন্টিগ্রেশন -12 + 1, আমরা জানি যে ইন্টিগ্রেশনের বেলা কিন্তু পাওয়ার যোগ হয়, তাহলে -1/9, তাহলে উপর হবে যেটার পাওয়ার কি হয়ে যাবে হাফ, আর এটা যদি যোগ বিয়োগ করি তাহলে হবে হাফ। এই হাফটা উল্টা যদি উপরে এখানে একটা +c দিতে হবে, হাফটা যদি উল্টা উপরে ওঠে তাহলে -2/9, আর যেটা লিখতে পারি √z সমান -2/9, জেডের মান কি ছিল 16 - 9x + c, তাহলে এখানে হয়ে গেল ঠিক এটার ইন্টিগ্রেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যাই, 2 নম্বর। দুই নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন dx বাই 2x - 3 হোল স্কয়ার। এখানে ঠিক আগেরটার মতোই এই রোডের ভিতরে কি আছে 2x - 3, এটারে z ধরে নেব। যে z ধরে নেই, যে ধরি 2x - 3 সমান z, বা 2x এর যদি ডিফারেন্সিয়াল করি তাহলে হবে 2 dx সমান dz, বা dx সমান 2 দিয়ে নিয়ে যাই তাহলে dz বাই 2। তাহলে এখানে মান বসিয়ে দেই, dx এর মান পাইছিলাম dz বাই 2, আর এটার 2x - 3, 2x - 3 সমান ধরছি কি z, তার উপরে ছিল স্কোয়ার, আর এটারে লিখে দেই যেহেতু এটা গণমূল, তাহলে লেখা যায় কি 1/3। এই যেহেতু dz এর নিচে 2 আছে, 2টা ইন্টিগ্রেশনের বাইরে যদি নিয়ে আসি তাহলে হবে হাফ, উপর হবে dz, আর নিচে পাওয়ার গুণ দিলে হয় 2/3, হাফ ইন্টিগ্রেশন এই z এখানে উপরে নিতে হবে, তাহলে যে
2/3 dz। এখন কিন্তু অঙ্কটা মোটামুটি রেডি হয়ে গেছে ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে এখন এটার ইন্টিগ্রেশন করব, সেটা হলো হাফ জেড। ঠিক আমি একটু শর্টকাট করি, পাওয়ার কিন্তু 1 যোগ হবে -3/2 + 1, বিয়োগ দিই তাহলে হবে 1/3। ঠিক নিচে হবে কি 1/3 একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস সি, এই 3 ডাবলটা উপরে যাবে, তাহলে এটা যাবে 3/2। আর জেডের মান বসিয়ে দিই, জেডের মান ছিল 2x - 3 প্লাস ওই ইন্টিগ্রেশন ধ্রুবক সি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। কারণ পরবর্তী অঙ্কে যাই, 3 নম্বর। এটা কিন্তু অনুশীলনী বি, দোষের বি, একের অঙ্কগুলি করতেছি। এখন করবো একের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক, তাহলে ইন্টিগ্রেশন এখানে dx বাই 2x - 3 তার ইন্টিগ্রেশন করব। এখানেও কিন্তু অঙ্কটা তৈরি করে নিতে হবে। সেটার জন্য কি রোডের ভিতরে আছে 2x - 3, এটার সময় কি জেড ধরে নেই, যে ধরি 2x - 3 সমান জেড। তাহলে 2x এর ডিফারেন্সিয়াল হবে 2 dx, আর dz এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল কি dz, বা dx সমান dz/2। তাহলে এখানে মান বসিয়ে দিই, তাহলে dx এর জায়গায় লিখব dz/2, আর 2x - 3 এটা সমান হচ্ছে কি জেড, আর যেহেতু এখানে 3 আছে এটা কি ঘনমূল বোঝায়, ঘনমূল তাহলে লেখা যায় কি 1/3। তাহলে এই জেডটা যদি উপরে উঠাই, আর এই যেহেতু dz এর নিচে 2 আছে, তাহলে 2টা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের, তাহলে হবে জেড, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে dz। এখন অঙ্কটা ইন্টিগ্রেশন করার জন্য প্রস্তুত হলো। এখন তার ইন্টিগ্রেশন করব, তাহলে হাফ জেড, তার পাওয়ার 1 যোগ হবে, যোগ করলে হবে 2/3, নিচে হবে 2/3 প্লাস সি। এটা যেহেতু নিচে ভগ্নাংশ, তাহলে উল্টা উপরে যাবে 3, নিচে হবে কি 2 × 2, আর জেডের মান বসিয়ে দেই। জেডের মান হলো, জেডের মান ছিল 2x - 3, তার পাওয়ার হলো 2/3 প্লাস সি। এটা যদি একটু ভেঙে লিখি, তাহলে 3/4 2x - 3, তার পাওয়ার হলো 2/3 প্লাস সি। এ হলো 3 নম্বরের ইন্টিগ্রেশন। শিক্ষার্থীবৃন্দ, এখন পরবর্তী যে অঙ্কটা করব সেটাও এরকমই আছে, dx/√x + 2 - √x তার ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তার ইন্টিগ্রেশন লিখে নিই, dx/√x + 2 - √x। এখানে লক্ষ্য করো নিচে ধরে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এই জন্য কী করবো, যেহেতু নিচে আছে √x + 2 - √x, তাহলে এটা লব এবং হরকে গুণ দিব √x + 2 প্লাস √x দ্বারা। তাহলে উপরে হবে x + 2 প্লাস √x, নিচে হবে x + 2 প্লাস √x ইন্টু x + 2 মাইনাস √x dx। তাহলে ইন্টিগ্রেশন উপরে লিখব x + 2 প্লাস √x, আর নিচে দেবো a + b ইন্টু a - b, a² - b² এর সূত্র হয়েছে a + b ইন্টু a - b। তাহলে তারা লিখতে পারি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস টু মাইনাস এক্স হবে তো ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন নিচে এক্স এক্স কাটা যাবে, থাকবে টু, উপরে এক্স প্লাস টু রোট এক্স প্লাস টু ডিএক্স। এই টুটা বাইরে নিয়ে আসি এবং এটা আলাদা করে যদি দিই তাহলে হবে এক্স প্লাস টু ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স। এটা যদি তার সরাসরি ইন্টিগ্রেশন করি, এটা যদি মনে করি এক্স, এটা যদি মনে করি এক্স, তাহলে তার ইন্টিগ্রেশন হবে কি এক্স প্লাস টু রুট এমন হাফ, হাফের সাথে এক্স যোগ দিলে 3/2 বাই নিচে হবে 3/2 প্লাস হাফ রুট এক্স। এক্সের পাওয়ার কি হাফ আছে, তারও কি এখানে এক্স যোগ হবে, তাহলে হয়ে যাবে কি এক্সের পাওয়ার 3/2, নিচে হবে কি 3/2 প্লাস সি। এটা যে উল্টা যায় 2 উপরে যাবো, এই 2 এর সাথে কাটা যেয়ে নিচে হবে 1/3 এক্স প্লাস 2 পাওয়ার 3/2 প্লাস এটা 2টা কাটা যায় 1/3 এক্সের পাওয়ার 3/2 প্লাস সি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক 5 নম্বর অঙ্কটা হবে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এক্স প্লাস 3। এটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আবার, নিচে যেহেতু এরকম ভাবে আছে তাহলে এক্স প্লাস 3 সমান জেড ধরে নেই, তাহলে যে ধরি এক্স প্লাস 3 সমান জেড, তার ডিফারেন্সিয়াল যদি করি তাহলে dx সমান dz। তাহলে এখানে মান বসিয়ে দেই, উপরে লিখব কি dx এর জায়গায় dz, নিচে এক্স প্লাস 3 জায়গায় কি জেড, রুটের মান হলো হাফ। তাহলে এই হাফটা যদি উপরে তুলি জেডের পাওয়ার মাইনাস হাফ ডিজেড। এখন তার ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন কি হবে, যেহেতু এক যোগ হয় তাহলে মাইনাস হাফ প্লাস 1 বিকুল হবে হাফ, এই হাফটা নিচে উপরে প্লাস সি, এই 2টা উল্টো উপরে যাবে, তাহলে 2 রুট হাফের মান হলো রুট বসে দিই, আর জেডের মান হলো এক্স প্লাস 3 ওয়াই প্লাস সি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই অঙ্কগুলি বুঝতে পেরেছ। এই অঙ্কগুলি যদি তোমরা যদি বারবার চর্চা করো তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।